بسم الله الرحمن الرحيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসুলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون তোমরা অনুসরণ করো তাদের যারা বিনিময় কিছু চায় না বা যারা কোনো প্রতিদান চায় না এবং তারা সৎপথ প্রাপ্ত। وما لي لا أعبد الذي فطرني وإليه তুরজাউন আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন আর যার নিকট তোমরা ফিরে যাবে, আমি তার ইবাদত করব না? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুনার রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাতুহুম শাইয়্যা ওয়ালা ইউনকিযুন আমি যদি আল্লাহর পরিবর্তে অন্য ইলাহা গ্রহণ করি আর আল্লাহ আমার ক্ষতিগ্রস্ত করতে চাইলে, তাহলে তারা আমার কোনো উপকার করতে পারবে না, তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন এরূপ করলে আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخلوا للجنة قال يا ليت قومي يعلمون তাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হলো। ফেরেশতারা বলল, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের নিয়ামত দেখে সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত। বিমা গফারালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইয়াসিনের কয়েকটি আয়াতের অনুবাদ করা হলো। নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসুলদের অনুসরণ করো তাদের যারা সৎপথ প্রাপ্ত, যারা কোনো প্রতিদান চায় না এবং তারা সৎপথ প্রাপ্ত। সে বলল, আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার নিকট তোমরা ফিরে যাবে, আমি তার ইবাদত করব না? ওই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হলো। আর ফেরেশতারা বলল, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের নিয়ামত দেখে সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন। ওই ব্যক্তি রসুলদের সহযোগিতা করার জন্য ছুটে আসলো আর তাকে শহীদ করে দেওয়া হয়। তাকে জান্নাতে প্রবেশ করা হলো। বর্ণিত আয়াতসমূহ থেকে আমাদের বোঝা উচিত যে আল্লাহ রসুলকে সহায়তা করার জন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করলেন। আমরাও যদি আল্লাহ রসুল, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, জীবন দান করি, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেবেন। রমজানের শেষ মুহূর্তে আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।